রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, হাসরের ময়দানে সবচেয়ে গরিব কে হবে জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো জানা নাই, আল্লাহ এবং রসুলই ভালো জানে। তখন নবী বললেন, হে আমার সাহাবারা শুনো, হাসরের ময়দানে সবচাইতে ক্ষতিগ্রস্ত, সবচাইতে গরিব সেই বান্দাটাই হবে যার আমলে নামাজ থাকবে, যার আমলে রোজা থাকবে, যার আমলে হজ থাকবে, যার আমলে সদকা থাকবে, যার আমলে নেক আমল অনেকগুলা থাকবে, কিন্তু সে দুনিয়াতে হয়তো কারো সম্পদ নষ্ট করেছে, কিংবা কারো হক মেরে খেয়েছে, কিংবা কারো উপর জুলুম করেছে, কিংবা কারো জায়গা দখল করেছে, কিংবা কারো উপর অত্যাচার করেছে, কিংবা কাউকে মনে আঘাত দিয়েছে, কাউকে অপমান করেছে, কাউকে বকা দিয়েছে অন্যায়ভাবে, কারো সম্পদ হরণ করেছে, কারো জায়গার দলিল বাটপারি করে নিয়ে ফেলেছে, কারো সম্পদ নিয়ে ফেলেছে, কারো টাকা পয়সা মেরে খেয়েছে, কারো থেকে টাকা নিয়েছে 2 দিন বলে আর পরে 2 বছরও দেয় নাই। এরকম যারা করে দুনিয়ার থেকে কবরে যাবে, হাসরে যাবে, যখন হাসরের ময়দানের বিচার কার্য সামনে উপস্থিত হবে, যখন হিসাব নিকাশ শুরু হবে, তখন ওই পাওনাদাররা আল্লাহর দরবারে এসে নালিশ জানাবে, আল্লাহ, সে দুনিয়াতে আমার জায়গা দখল করে নিয়েছে ক্ষমতার বলে। হে আল্লাহ, সে দুনিয়াতে ক্ষমতার বলে আমার উপর অন্যায় অত্যাচার করেছে। হে আল্লাহ, সে দুনিয়াতে আমি দুর্বল ছিলাম বলে সে আমাকে গালিগালাজ করেছে, কটাক্ষ করেছে, অপমান করেছে। আল্লাহ, দুনিয়াতে আমি অসহায় ছিলাম বলে সে আমার টাকা বাটপারি করে খেয়ে ফেলেছে। আমি দুনিয়াতে কিছু করতে পারি নাই, আমি কারো কাছে বিচার পাই নাই। সমাজে অনেক ছিল বিচার করনেওয়ালা, কিন্তু কেউ আমার বিচার করে নাই। আজকে আমার বিচার লাগবে, আজকে আমার বিচার লাগবে, আমি ন্যায় বিচার চাই। তখন রব্বে করিম বলবে, হে বান্দা, তোমার নামাজ যথেষ্ট আছে, তোমার রোজা যথেষ্ট আছে, নেক আমল যথেষ্ট আছে, কিন্তু এই পাওনাদারের পাওনাগুলা তুমি বুঝাই দাও। তখন সে বলবে, আল্লাহ, আমি তো টাকা নিয়েছিলাম দুনিয়ায়, আমি টাকা নিয়েছিলাম দুনিয়ায়, এখন তো এখানে কোনো টাকা দেওয়ার সুযোগ নেই। আল্লাহ, আমি তো জায়গা নিয়েছিলাম দুনিয়ায়, এখানে তো জায়গা দেওয়ার কোনো সুযোগ নেই। এখন আমি তাদের এইগুলা ঋণগুলা আমি কিভাবে হক আদায় করব? এবার আল্লাহ পাক বলবে, তোমার নামাজ থেকে কিছু দিয়ে দাও, রোজা থেকে কিছু দিয়ে দাও, হজ থেকে কিছু দিয়ে দাও। দুনিয়ার থেকে তুমি যে সমস্ত ইবাদত অর্জন করে এসেছো, তোমার পাওনাদার যারা আছে তাদেরকে সেখান থেকে দিয়ে দাও। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা শুনো, সে বান্দা দিতে 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 এক পর্যায়ে তার নেক আমল একদম শূন্য।